গোলাপ কি শুধু ফুল, শুধু ঘ্রাণ? আমরা বিভিন্ন অকেশনে প্রিয় মানুষজন যারা আছে তাদেরকে গোলাপ উপহার দিয়ে থাকি। গোলাপ ভালোবাসার প্রতীক। গোলাপ মানুষের মনকে শান্ত করে দিতে পারে। তা এখন কথা হচ্ছে, এই যে গোলাপ, এই গোলাপ কি শুধু ঘ্রাণ নেওয়ার জন্যই? ঠিক বিষয়টা এমন না। এখন মানুষ গোলাপ চায়ে খুব অভ্যস্ত হয়ে গেছে ইদানিং। এই বিষয়টা ব্যাপক ভাইরাল একটা ব্যাপার। এখন প্রায় সবার বাড়িতে বা ছাদ বাগানে গোলাপের গাছ রয়েছে। তো গোলাপ তো গাছেই নষ্ট হয়ে যায়, অনেক ফুটে একটা গাছে। তা আপনারা চাইলে গোলাপ চা বানিয়ে খেতে পারেন। অর্গানিক একটা চা হবে এটা। এখন ড্রাই গোলাপের শুকনো পাপড়িও বিক্রি হয় এবং খুব দামি একটা পানীয় এটা। খুব দামি একটা জিনিস, যেটা গোলাপের পাপড়ি আমরা কিনে খাই। তো আজকে আমরা গোলাপের চা বানাবো। তো আমার মিসেসকে দেখি, সে সবসময় এটা খায় এবং আমার বাগানের যে ফুলগুলো আছে সে প্রায় সবগুলোকেই মানে তার এই গোলাপ ধ্বংসকারী হিসেবে আমি তাকে আখ্যায়িত করে থাকি। একটা ভালো গোলাপ যদি ফুটে, প্রথমেই তার মাথায় আসে যে সে এটা দিয়ে খুব সুন্দর একটা চা বানিয়ে খাবে। তো আজকে আমি আপনাদের জন্য এই মিষ্টি একটা চা উপহার দিতে যাচ্ছি। প্রথমেই পাপড়িগুলো ছিঁড়ে এগুলো একটু পানিতে আলতো করে ধুয়ে নেবেন। ছোট ছোট পোকা টোকা থাকতে পারে, আর বাহিরের গোলাপ হলে ভালো করে ধুতে হবে, কারণ ওটা কেমিক্যাল মিশ্রিত থাকে। তো এটা খুবই সিম্পল একটা বিষয়। পাপড়িগুলো একটু হালকা ধুয়ে কাচে নিয়ে নেবেন। তারপর এটাতে গরম পানি দিয়ে নেবেন। গরম পানি 1-2 মিনিট হালকা একটু নাড়াচাড়া করবেন। হালকা নাড়াচাড়া করলে একটা কালার চলে আসবে। প্রয়োজন মতো আপনি এটাতে গ্রিন টি অ্যাড করতে পারেন, মধু দিতে পারেন, চিনিও দিতে পারেন, যার যেরকম ইচ্ছা। তো মধু দিয়ে খাওয়াটাই বোধহয় বেশি ভালো। তারপরে দেখবেন একটা গোলাপি একটা কালার চলে আসছে। এই কালারটা আরও গাঢ় হবে, আরও সুন্দর হবে যদি আপনি লেবুর রস দেন। তো লেবুর রস দিলেই আপনার ম্যাজিকের মতো এটার কালার চেঞ্জ হয়ে যাবে। আমি লেবুর রস দিয়েছি, দেখেন কি সুন্দর একটা কালার আসছে। এটার একটা ঘ্রাণ আছে, খুব মিষ্টি একটা ঘ্রাণ, এবং মাইন্ড রিফ্রেশিং একটা ব্যাপার। আপনার বিষাদ, ক্লান্তি, মনোব্যথা সব কিছু দূর করে দিতে পারে। তো প্রিয়জনকে শুধু গোলাপ উপহারই দিবেন ঠিক তা নয়, আপনারা মাঝে মধ্যে ট্রাই করতে পারেন। গোলাপ চা খুবই হেলদি একটা চা।